Okay, dear students, how are you today? Are you very fine? Yes, sir. So today we are just going to learn a story. What is the story name? Failure? Okay. অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান, তাই না? সিঁড়ি। তাহলে আজকে আমরা জানতে চলি ওয়ান্স দেয়ার লিভড আ কিং ইন স্কটল্যান্ড নেমড রবার্ট ব্রুস। অর্থাৎ একদা স্কটল্যান্ডে রবার্ট ব্রুস নামের একজন রাজা ছিলেন। হি ওয়াজ ভেরি বেনিভোলেন্ট রুলার। বেনিভোলেন্ট হচ্ছে হিতৈষী বা উপকারী। ওকে, তিনি খুবই হিতৈষী শাসক ছিলেন। অ্যান্ড দ্য পিপল অফ হিস কান্ট্রি লাভড হিম ভেরি মাচ, এবং তার জনগণ তাকে খুব পছন্দ করতেন। দ্য পিপল অফ হিস কান্ট্রি ওয়ার পাসিং ভেরি গুড টাইম আন্ডার হিস কিংহুড। তার রাজত্বের তার অধীনে শাসকেরা খুব ভালো সময় পার করছিল। বাট ওয়ান ডে দ্য আর্মি অফ ইংল্যান্ড অ্যাটাকড হিস কান্ট্রি। কিন্তু একদিন ইংল্যান্ডের আর্মি তার দেশকে আক্রমণ করে। রবার্ট ব্রুস অ্যান্ড হিস আর্মি ওয়াজ আনপ্রিপেয়ার্ড। রবার্ট ব্রুস এবং তার আর্মি ছিল অপ্রস্তুত। বাট দে কন্টিনিউড দেয়ার ফাইটিং অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ আর্মি। কিন্তু তারা ব্রিটিশ আর্মির বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে গিয়েছিল। দ্য ব্রিটিশ আর্মি ওয়াজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। ব্রিটিশ আর্মি ছিল খুবই শক্তিশালী এবং খুবই শক্তিশালী ছিল। দে হ্যাড ডিভাস্টেটেড দ্য কিংস প্যালেস। এই প্যালেস অর্থ যে রাজা রাজপ্রাসাদ। তারা রাজা রাজপ্রাসাদকে ধ্বংস করেছিল অ্যান্ড অল আদার প্রপার্টিস, এবং অন্যান্য সম্পদকে নষ্ট করেছিল। সো রবার্ট ব্রুস ফ্লেড অ্যাওয়ে। রবার্ট ব্রুস পালিয়ে যায়। অ্যান্ড হিস আর্মি বিকেম আনইউনাইটেড, এবং তার আর্মিও তার সেনারাও ছত্রভঙ্গ হয়ে যায়। রবার্ট ব্রুস এসকেপড অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ। রবার্ট ব্রুস পালিয়ে যায় এবং একটি গুহায় আশ্রয় নেয়। হি ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড ডিউ টু লসিং হিজ কিংডম। সে তার রাজত্ব হারানোর কারণে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, হতাশ ছিল। সাডেনলি হি নোটিসড এ স্পাইডার ইন দ্য কেভ। হঠাৎ করে সে একটি মাকড়সা দেখেছিল। অ্যান্ড ইট ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ, এবং এটি সিলিংয়ে ওঠার জন্য বারবার চেষ্টা করছিল। এরপরে দেখো, বাট ইট ফেইল্ড ফর 6 টাইমস। হাউ মেনি টাইমস ইট ফেইল্ড? 6 টাইমস। অ্যান্ড বিকেম সাকসেসফুল অ্যাট দ্য 7th অ্যাটেম্প্ট, এবং 7 বারের চেষ্টায় সেটি সফল হয়েছিল। রবার্ট ব্রুস স দ্য সিন ভেরি সিনসিয়ারলি। সে এই দৃশ্যটি খুব মনোযোগ সহকারে দেখেছিল। রবার্ট ব্রুস স দ্য সিন অর্থ দৃশ্য, ভেরি সিনসিয়ারলি খুবই আন্তরিকতার সহিত দেখেছিল। হি বিকেম ইন্সপায়ার্ড। সে ইন্সপায়ার্ড অর্থ কি? উৎসাহী হয়ে হওয়া বা বেশি অ্যাক্টিভ হয়েছিল বা আগ্রহ ফিরে পায়। অ্যান্ড কনফিডেন্ট টু রিগেইন হিজ কিংডম ফ্রম দ্য এনিমি। অর্থাৎ সে এই দৃশ্য দেখার পরে যে ওয়ান স্পাইডার ইজ ট্রাইং টু রিচ আপ টু দ্য সিলিং অফ দ্য কেভ, অ্যান্ড ইটস ফেইল্ড সেভারাল টাইমস, অ্যাট লিস্ট 6 টাইমস, অ্যান্ড ইন দ্য 7th attempt it became successful, and this scene inspired Robert Bruce. So he planned to reunite his army টু ফাইট অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ আর্মি। তাই সে আবার চেষ্টা করলো, আবার কনফিডেন্ট খুঁজে পেল, এবং আবার সে তার আর্মিকে একত্রিত করলো। আফটার বিং ইউনাইটেড রবার্ট ব্রুস লেড হিজ আর্মি টু ডিফিট হিজ অপোনেন্ট। অর্থাৎ একত্রিত করার পরে, আর্মিকে একত্রিত করার পরে সে তার অপোনেন্টকে হারিয়েছিল। স্কটিশ আর্মি ফট ভেরি অ্যাগ্রেসিভলি। অর্থাৎ এই স্কটিশ আর্মি যারা ছিল, তার স্কটিশ আর্মি কার আর্মি বলো তো? রবার্ট ব্রুসের আর্মি, তাই না? স্কটিশ আর্মি ফট ভেরি অ্যাগ্রেসিভলি, অর্থাৎ অ্যাগ্রেসিভ আক্রমণাত্মকভাবে অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ আর্মি। ব্রিটিশ আর্মির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল। দ্য এনিমি আর্মি ফেস ডিফিকাল্টি অ্যান্ড ফ্লিড ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। অর্থাৎ অপোনেন্ট আর্মি হচ্ছে কারা ছিল বলো তো? অপোনেন্ট কারা? ব্রিটিশ আর্মি। ব্রিটিশ আর্মি তারা সমস্যা অনুভব করে এবং মারাত্মক অ্যাটাক দিয়েছিল। কারা বলো তো? স্কটিশ আর্মি। এবং এটার কারণে ব্রিটিশ আর্মি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল। রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম। সে তার রাজ্য ফিরে পায়। অ্যান্ড কন্টিনিউ টু রুল হিজ কান্ট্রি পিসফুলি অ্যাগেইন, এবং শান্তির সাথে আবার তার রাজ্য পরিচালনা করতে শুরু করে। সো টেক এ লুক, এটা একটু দেখে নাও যে কী কী লেখা আছে। আমরা এ ধরনের একটি কাল্পনিক স্টোরি লিখতে পারি। আই হোপ দ্যাট ইউ উইল গেট এ গুড মার্কস ফ্রম দিস স্টোরি। সো হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।